আসসালামু আলাইকুম গাইস, আশা করি ভালো আছো। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে ভালো আছি। তো ফিরে আসলাম নতুন একটি রিঅ্যাকশন ভিডিও নিয়ে। তো আজকে আমরা দেখতে চলেছি ভিভো X300 FE আফটার 1 মান্থ। এত হাইপ কিসের? অনেস্ট রিভিউ। ওকে, তো ভিডিও নিচে অবশ্যই ট্যাগ বেঙ্গলি চ্যানেল থেকে তাদেরকে ফুল ক্রেডিট দেবেন। তাদের ভিডিও লিঙ্কটি অবশ্যই আমাদের চ্যানেলের ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, চাইলে তোমরা চেক আউট করতে পারো। চলো বেশি দেরি না করে আজকের ভিডিও রিঅ্যাকশন শুরু করি। 1, 2, 3। প্রত্যেকবার দেখেছি ভিভোর এফি সিরিজ মানে ভিভোর যে ফ্ল্যাগশিপ লেভেলের স্মার্টফোনগুলো রয়েছে তার একটা লাইটার ভার্সন। Okay. কিন্তু এই যে আমার হাতে ভিভো X300 FE, এটা আমার পুরো পারসেপশনটাই চেঞ্জ করে দিয়েছে। আচ্ছা, ভিভো X300 FE, ঠিক আছে, এটা হলো ফ্যান এডিশন বলতে পারো, ভিভো X300 এর ফ্যান এডিশন। তো দেখা যাক ফ্যান এডিশন এটা কতটা পাওয়ারফুল, কতটা ভ্যালু ফর মানি ফোন, সেটা আমরা দেখবো প্লাস রেট করবো। তো চলো ভিডিওটি প্লে করি। কারণ এই ডিভাইসটা এমন একটা কম্প্যাক্ট ডিভাইস যেখানে প্রায় কম্প্রোমাইজ নেই বললেই চলে। তার উপরে কোয়ালকম স্ন্যাপড্রাগন 8 Gen 5 এর ও মাই গড, কি বলে স্ন্যাপড্রাগন 8 Gen 5, মানে একদম পুরো ফ্ল্যাগশিপ চিপসেট ভাই, এটা পুরো একদম ফ্ল্যাগশিপ বলা যায়। আমরা তো জানি ভিভো X300 FE এগুলো কি মানে তোমার ক্যামেরার জন্য সেরা, বাট এখানে পারফরমেন্স আমরা দেখতে পাচ্ছি পুরো সেরা 8 Gen 5। হ্যাঁ, তো চলো ভিডিও প্লে করি। একদম ফ্ল্যাগশিপ লেভেলের একটা চিপসেট, প্রপার একটা ক্যামেরা সেটআপ যেখানে টেলিফটো সেন্সর রয়েছে, তার পাশাপাশি IP68 69 রেটিং, তার উপরে ওয়্যারলেস চার্জিং। এই ছোট্ট ফোনেও একটা ম্যাসিভ ব্যাটারি, 120 হার্জের ওএলইডি প্যানেল। এই স্মার্টফোনটাকে ফ্ল্যাগশিপের থেকে কম কিছু বানায়নি। আজকে আমরা এই কম্প্যাক্ট ডিভাইসটাকে তো চেক করবই, আর দেখবো ভিভো 2026 সালে সেরা কম্প্যাক্ট ডিভাইস এটাকে বানাতে পারলো কিনা। তাহলে আনবক্সিং পার্ট থেকেই শুরু করি, আর তোমরা বরঞ্চ ওই সাবস্ক্রাইব বাটনটা থেকে শুরু করো, কারণ এই ভিডিওতে অনেক মজা হবে। আর ভিডিও পরে ভালো লাগলে লাইক করো, এখন লাইক করার দরকার। প্রথমে যদি আমরা বক্সটা দেখি, ভিভো ফ্ল্যাগশিপ ফোনে যে ধরনের বক্স দেয় ঠিক সেই ধরনের প্রিমিয়াম একটা ইমপ্রেসিভ। মানে আমরা এখানে বক্স কন্টেন্টে পাচ্ছি একটা মোবাইল প্লাস একটা টিপিইউ কেস প্লাস চার্জার, যা যা থাকা দরকার সবই আছে। আর টিপিইউ কেসটা মোবাইলের কালারই পাচ্ছি, যেটা দেখতে খুবই সুন্দর, মানে ট্রান্সপারেন্ট কালার না, যেটা আমরা পানি কালার বলি, ঠিক আছে, ওইটা পাচ্ছি না, মানে মোবাইলের কালারে পাচ্ছি, যেটা দেখতে খুবই সুন্দর। মোবাইলটা যেরকম সুন্দর একদম মোবাইলের সাথে কি মিস, মানে মোর উপর কি ম্যাচ, ঠিক আছে, ম্যাচ করেছে এরকম একটা অবস্থা। তো চলো ভিডিও প্লে করি। বক্স রয়েছে, আর বক্সের মধ্যে ভুড়ি ভুড়ি জিনিসপত্র রয়েছে, চার্জার রয়েছে, ডাটা কেবল রয়েছে, একটা কভার রয়েছে। আর এই কভারটা কিন্তু এবার যথেষ্ট ভালো, ট্রান্সপারেন্ট নয়, সুতরাং নোংরা হয়ে যাওয়ার ভয় নেই। যাই হোক, এবার আমাদের মেন কনসার্ন এই স্মার্টফোনটা। প্রথমে বলো তো এই কালারটা কেমন দেখতে লাগছে? এই কালারের স্মার্টফোনটা নিয়ে যদি তোমরা রাস্তায় যাও, আলাদা একটা চার্মনেস কাজ করবে। তিনটে এই ধরনের আকর্ষণীয় কালার ভ্যারিয়েন্টে অ্যাভেলেবেল। আমার কাছে যেটা রয়েছে লাইলাক পার্পল, এছাড়াও আরবান অলিভ। আচ্ছা, এখানে আমরা পাচ্ছি আরবান অলিভ, হ্যাঁ, তারপর লাইলাক পার্পল আর নয়ার ব্ল্যাক। হ্যাঁ, যদি বলি তাহলে অবশ্যই পার্পল কালারটা বেশি সুন্দর। পার্পল কালারটা না দেখতে পারো, একটা কি পিঙ্ক কালারের মতো লাগছে, মানে আমার কাছে এটা পুরোপুরি পার্পল মনে হচ্ছে না, বাট পার্পলটা বেশি সুন্দর। দ্বিতীয় হলো অলিভ কালার, যেটা অনেকটা গ্রিন কালারের মতো, মানে হ্যাঁ গ্রিন কালার, মানে জলপাই কালার বলতে পারো আর কি, ওটা অনেকটা ওরকম দিতে হবে। এটা সুন্দর আছে, আর ব্ল্যাক কালারটা ঠিক আছে, সমস্যা নেই। তো তোমাদের কাছে তিনটার মধ্যে কোনটা বেশি ভালো লাগে তোমরা অবশ্যই কমেন্ট করতে পারো। তো চলো ভিডিওটি প্লে করি। আর নয়ার ব্ল্যাক, এই দুটো কালার ভ্যারিয়েন্টও অ্যাভেলেবেল। যাই হোক, ফোনটা হাতে নিলে একটা অদ্ভুত ধরনের প্রিমিয়ামনেস ফিল হয়। আর ফোনটা একেবারে লাইট ওয়েট, আর এটা মাত্র 7.9 mm থিক, সুতরাং হাতে যথেষ্ট কমফোর্টেবলি হোল্ড করা যায়। আর আমার মনে হয়েছে 2026 সালের এখনো পর্যন্ত সব থেকে পারফেক্ট কম্প্যাক্ট লেভেলের ডিভাইস কিন্তু এটাই। যাই হোক, এই ফোনটাকে মোস্ট কমফোর্টেবল আর হালকা বানানোর জন্য ভিভো একটা ফোন দিয়ে এসেছে। ভিভো এখানে ফাইবার গ্লাস ব্যাক প্যানেল দিয়েছে, তার উপরে অ্যান্টি ক্লেয়ার কোটিং দিয়েছে। আর এই কোটিংটার ফলে হাতের ফিঙ্গারপ্রিন্ট কিন্তু অতটা আসছে না। তার উপরে প্রোটেকশনের জন্য IP68 আর 69 রেটিং রয়েছে। মানে আমরা একদম সেরা রেটিং পাচ্ছি, IP রেটিং IP60 এর 69 পাচ্ছি, যেটা আসলে এবার বিশেষ করে যারা পানিতে মানে কি ভিডিওগ্রাফি বা ফটোগ্রাফি করো তাদের জন্য এক কথায় অসাধারণ। বা পানিতে যদি ফোনটা পড়েও যায় কোনো সমস্যা নেই, যেটা কিন্তু আসলে গুড ফ্যান, মানে সময় উপযোগী কি একটা গুড রেটিং দিয়েছে, যেটা কিন্তু আসলেই ভালো। তো চলো ভিডিওটি প্লে করি। আর এখানে শর্ট সেনসেশন কোর গ্লাস প্রোটেকশনও দিয়ে দেওয়া হয়েছে, ফলে ফোনটা নির্দ্বিধায় তোমরা ইউজ করতে পারবে। মানে এক কথায় যেটা দাঁড়াচ্ছে বিউটি উইথ রাফ এন্ড টাফ ডিজাইন। যাই হোক, এই ডিজাইনটা তোমাদের পার্সোনালি কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে লিখে জানিয়ে দেবে। আর আমি জানি ভিভো স্মার্টফোন নিয়ে কথা হচ্ছে, তোমরা ক্যামেরা নিয়ে বেশি এক্সাইটেড, কিন্তু তার আগে একটু ডিসপ্লে আর মাল্টিমিডিয়া এক্সপেরিয়েন্সটা শেয়ার করে নিই। এখানে 6.31 ইঞ্চির একটা ডিসপ্লেটা আমরা 6.31 ইঞ্চির কি ডিসপ্লে পাচ্ছি। ডিসপ্লেটা বলা যায় একটু ছোট হয়, ছোট ডিসপ্লে। বেসিক্যালি আমার ছোট ডিসপ্লে বেশি একটা পছন্দ না, মানে 6.50 এরকম যদি থাকতো তাহলে একদম পুরোপুরি পারফেক্ট হতো। বেশি বড় না বেশি ছোটও না, বাট 6.31 ইঞ্চি এটা একটু ছোট। যাদের হাত ছোট তাদের কাছে আই থিঙ্ক ভালো লাগবে, বাট যারা বিশেষ করে গেমিং করো বা মিডিয়া কনজিউম করো, ঠিক আছে, বা যাদের হাত একটু বড় তাদের কাছে কি একটু বড় ডিসপ্লে ফোনগুলো কি বেশি পছন্দ, লাইক আমার মতো, ঠিক আছে। তো আবার ডিসপ্লেটা এমনি ছোট হলো, ডিসপ্লেটা বেশ কালার কোয়ালিটি বেশ সুন্দর, আর অ্যামোলেড ডিসপ্লে দেখাই যাচ্ছে, আর একদম চিন বেজলটা সুপার লেভেলের না, একদম পুরো প্রিমিয়াম ফ্ল্যাগশিপ দেখা যাচ্ছে, ঠিক আছে। জাস্ট একটু বড় হতো তারা আমার থেকে আর একটু ভালো হতো, এই আর কি। তো চলো ভিডিওটি প্লে করি।
5K অ্যামোলেড ডিসপ্লে 120 হার্টজ এর রিফ্রেশার আর ডাইরেক্ট সানলাইটে এটা 5000 নিটস এর পিক ব্রাইটনেস নাম্বার গেমিং মানে 5000 নিটস এর পিক ব্রাইটনেস পাচ্ছে, যেটা একটা মানে ভালোই বলা যায়। কারণ যদি এটা নাম্বার গেমিং করেছে, বাট আই থিঙ্ক মানে সরি গাইস, মানে 1000 নিটস হলেই তোমার কি মানে সূর্যের আলোতে একদম মনে আসে ফোনটা ইউজ করতে পারবে, কোনো সমস্যা নেই। তো 5000 নিটস পাচ্ছ, যেটা কিন্তু আসলেই ভালো। চলো ভিডিওটি প্লে করি। সো ওভারঅল এই যে ডিজাইনটা সেটা আমার মনে হচ্ছে একদম সুইট স্পটে রয়েছে, না খুবই ছোট ডিসপ্লে না খুবই বড় ডিসপ্লে, মানে এক হাতে ধরে তোমরা মাল্টিমিডিয়া এক্সপিরিয়েন্স যদি নাও হাত তো ব্যথা হবেই না। তার উপরে আমরা ইউটিউবে 4K ভিডিও চালিয়ে দেখেছি, বিভিন্ন ধরনের ওটিটি প্ল্যাটফর্মে চালিয়ে দেখেছি। 4K ভিডিও যখন স্ট্রিম করছি না, এর যে কালার অ্যালগরিদম পাঞ্চিং ডিসপ্লে দেখো, যারা বিশেষ করে মিডিয়া কনজিউম করবে তাদের কাছে আই থিঙ্ক বেশি ভালো লাগবে, আর যাদের হাত ছোট তাদের কাছে ফোনটা বেশি ভালো লাগবে। বাট আমার কাছে না একটু বড় ডিসপ্লে ভালোই হতো, বাট আবার ডিসপ্লে কালার কোয়ালিটি ভাই এক কথা ভাই অসাধারণ। মানে মিডিয়া কনজিউম করে তুমি মজাই পাবে, তোমার কোনো এখানে খারাপ লাগার কোনো কথা নেই। মানে ডিসপ্লে নিয়ে আমি যদি কমপ্লেন করি তাহলে ওই যে ছোট ডিসপ্লে এটা একটা কমপ্লেন, এছাড়া কোনো কমপ্লেন নেই। ডিসপ্লেটা ওভারঅল বেশ গুড, বেশ ভালো, ঠিক আছে। তো চলো ভিডিওটি প্লে করি। এমনকি এর যে ভিউইং অ্যাঙ্গেল সেটা সবসময় মনে করিয়ে দিচ্ছে এটা একটা ফ্ল্যাগশিপ মাল্টিমিডিয়া এক্সপিরিয়েন্স প্রোভাইড করছে। তার উপরে যে ডুয়েল স্টিরিও স্পিকারটা রয়েছে সেটা আউটপুট, লাউডনেস, ভোকাল, ট্রিবল এগুলো সঠিকভাবে ব্যালেন্স করতে পারছে। আর ভিভো জানে আমরা রাত্রিবেলা লুকিয়ে লুকিয়ে মুভি টুভি দেখতে ভালোবাসি, তার জন্য এসজিএস আই প্রোটেকশন দিয়ে দেওয়া হয়েছে। এসজিএস আই প্রোটেকশন বিশেষ করে যাদের একটু চোখের সমস্যা, ঠিক আছে, এটা থাকার কারণে কি তোমার চোখে কোনো প্রবলেম করবে না, তোমার চোখটা কি মানে একদম মানে অনেকটা কি নিরাপদ রাখবে, ঠিক আছে, চোখের কোনো ক্ষতি হবে না, যেটা কিন্তু আসলেই ভালো। তো চলো ভিডিওটি প্লে করি। ফলে চোখের উপর অতটা স্ট্রেংথ আসবে না। ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার রয়েছে যেটা অ্যাকুরেট আর ফাস্ট কাজ করছে। কিন্তু সত্যি কথা বলতে এই জিনিসগুলো এই ফোনটার জন্য একদম মামুলি জিনিস। এই ফোনটা আসল পয়েন্ট তো এই ফোনটার ক্যামেরার ভেতর লুকিয়ে আছে। আর সত্যি বলতে এই কম্প্যাক্ট লেভেলের ডিভাইসে এত সুন্দর পারফেক্ট ক্যামেরা সেটআপ আমি আর দেখিনি। ট্রিপল রিয়ার ক্যামেরা রয়েছে এখানে, 50 মেগাপিক্সেলের সনি প্রাইমারি ক্যামেরা রয়েছে, 50 মেগাপিক্সেলের একটা 3x টেলিফটো সেন্সর রয়েছে। এই টেলিফটো লেন্স পাচ্ছে আমরা 50 মেগাপিক্সেল, যেটা কিন্তু আসলে গুডছে। মানে একটা ফ্যান এডিশন ভার্সনে কি আমরা টেলিফটো পাচ্ছে 50 মেগাপিক্সেল, যেটা কিন্তু আসলেই ভালো। তো চলো ভিডিওটি প্লে করি। 8 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স রয়েছে আর এখানে 50 মেগাপিক্সেলের জাইসের ওয়াইড অ্যাঙ্গেল ফ্রন্ট। আচ্ছা 50 মেগাপিক্সেল আমরা সেলফি ক্যামেরা পাচ্ছি, যেটাও খুব আই থিঙ্ক ভালো। মানে ক্যামেরা সেটআপটা ভাই এক কথা ভাই অসাধারণ। আমরা আলট্রা ওয়াইড পাচ্ছি, প্লাস টেলিফটো পাচ্ছি, মেইন ক্যামেরা তো পাচ্ছি, আবার প্লাস সেলফি ক্যামেরাটা একদম 50 মেগাপিক্সেল, যেটাও আই থিঙ্ক বেশ গুড। আর ভিভো তো আর তোমরা ভালো করে জানো যে ভিভো কিন্তু ক্যামেরার জন্য সেরা একটা ফোন বলতেই পারো। তো চলো ভিডিওটি প্লে করি। ক্যামেরা রয়েছে। আজকে প্রথমে ফ্রন্ট ক্যামেরা দিয়ে শুরু করব। আমরা বেশ কিছু ছবি তুলেছি। এখানে যখন আমরা সেলফি ক্যাপচার করছি সেগুলো যথেষ্ট ওয়াইড মোডে ক্যাপচার হচ্ছে, এমনকি এক্সপোজার কন্ট্রোল, পেছনের ডাইনামিক রেঞ্জ, এমনকি ব্যাকগ্রাউন্ড ব্লার একদম কথা ভাই দেখো 100% এক কথা ছবিগুলো এক কথা অসাধারণ ভাই। এখানে কোনো তোমার কি মানে এখানে কোনো শার্পনেসের বা ডিটেলসের কোনো ঘাটতি নেই বলে চলে। ছবিগুলো একদম পুরো একদম কালারফুল মনে হচ্ছে আমার কাছে। আই থিঙ্ক এই ছবিগুলো আমার কাছে বেশি ভালো লাগছে। এটা ন্যাচারাল ছবি বলবো না, বাট অনেকটা কালারফুল ছবি, যেটা দেখতে খুবই সুন্দর লাগছে। হ্যাঁ, আর ডিটেল শার্পনেস তো কোনো ঘাটতি নেই। আর এখানে যে ব্যাকগ্রাউন্ড ব্লারনেস মানে পোর্ট্রেট ছবিটাও এক কথা অসাধারণ। একদম হিউম্যান যে ফেসটা ওটা ঠিকঠাকভাবে কি ডিকেট করেছে, যেটা কিন্তু আসলেই ভালো। তো চলো ভিডিওটি প্লে করি। ন্যাচারাল লাগতে পারছে। তবে যে ব্যাপারটা আমি সব থেকে খুশি হয়েছি এর ব্যাক ক্যামেরা আর ফ্রন্ট ক্যামেরার যে স্কিন অ্যালগোরিদম, একদম যে স্কিনের টেক্সচারটা যথেষ্ট নোটিসেবল। আর এটার পেছনে কারণ হচ্ছে কোয়ালকম স্ন্যাপড্রাগন 8 Gen 5 এর প্রসেসিং পাওয়ার। ওটা নিয়ে পরে কথা বলছি। আর এর জন্যই এর ক্যামেরাটা না এইখান থেকে এই লেভেলে পৌঁছে গেছে। এটা যে একটা ফ্যান এডিশন ফোন, তারপর এটা ছবির কোয়ালিটি ভাই এক কথা ভাই ইমপ্রেসিভ। মানে এটা একটা অবশ্যই ফ্ল্যাগশিপ ফোনে কি ভাইব দিচ্ছে, ঠিক আছে। অবশ্যই এটা ফ্ল্যাগশিপ ফোন বলা যায়, কারণ এটা ফ্ল্যাগশিপ মানে যে অ্যাসোসি দিয়েছে এটা ফ্ল্যাগশিপ অ্যাসোসি, প্লাস ক্যামেরা সেটআপটা পুরো একদম ফ্ল্যাগশিপ। তো এক কথায় ভাই সব দিক দিয়েই বলা যায় এই ফ্যানেশন ফোনটা কি একদম পুরো কি অলরাউন্ডার ফোন, ঠিক আছে। তো চলো ভিডিওটি প্লে করি। এরপর যদি আমরা মেইন ক্যামেরায় সুইচ করি, এখানে জাইসের যে ন্যাচারাল মোডে আমরা ছবি তুলছি সেই ছবিগুলো একদম রিয়েলিস্টিক পারফেক্ট কালার প্রোভাইড করছে। আর তার পাশাপাশি এর যে এইচডিআর কন্ট্রোল সেটাও একদম মানে কোথাও যে টেনে হেঁচড়ে একটু খুঁত বার করবো সেই সুযোগটা ভিভো এবার দেয়নি। তবে ভাই দেখো পোর্ট্রেট ছবিগুলো দেখো ভাই এক কথা ভাই ইমপ্রেসিভ। বিশেষ করে যারা পোর্ট্রেট লাভার আছে তাদের কাছে ভাই ছবির কোয়ালিটি বেশি ভালো, কারণ পোর্ট্রেট যে ব্যাকগ্রাউন্ড ব্লারনেসটা একদম পুরো রিয়েলিস্টিক মনে হচ্ছে, কোনো আর্টিফিশিয়াল মনে হচ্ছে না, যেটা এক কথা অসাধারণ। আর হিউম্যান যে দেখো ছবি মানে কোয়ালিটিটা দেখো একদম ডিটেল শার্পনেস, তো কোনো ঘাটতি নেই, ঠিক আছে, এক কথায় অসাধারণ ভাই। তো চলো ভিডিওটি প্লে করি। পোর্ট্রেট কিং বলে একটা কথা আছে না, আর সেক্ষেত্রে ভিভো সব সময় সেরা। এখানে 50 মেগাপিক্সেলের যে জাইসের 3x টেলিফটো সেন্সরটা রয়েছে সেটা দিয়ে আমরা বিভিন্ন ধরনের ছবি ক্যাপচার করেছি। ছবিগুলোকে দেখে একবার বলতো এই ছবিগুলো ডিএসএলআর এ তোলা নয় বললে কেউ কি বিশ্বাস করবে? যাই হোক, এখানে মাল্টিফোকাল পোর্ট্রেট লেন্সের অপশন রয়েছে। আর ভিভো প্রতিটা যখন নতুন ফোন আসছে এর যে পোর্ট্রেট লেভেল ফটোগ্রাফিকে এত এনহ্যান্স করছে না, আমি দেখে ভাই জাস্ট অবাক হয়ে যাচ্ছি। এখানে 23 থেকে 100 mm পর্যন্ত মাল্টিফোকাল পোর্ট্রেট লেন্সের ছবি তোলা যাচ্ছে। আর এখানে যখন আমরা জুম
জুম করে ছবি তুলছি, এখানে 10x পর্যন্ত জুম করলেও দেখো ছবির কোয়ালিটি আর শার্পনেস কিন্তু কমে যাচ্ছে না। এই ফোনটার ক্যামেরা নিয়ে আলাদা একটা ভিডিও হয়ে যায়, এরপরে বিভিন্ন ধরনের শর্টস ভিডিও আসবে, সেখানে এর ফিচারগুলো কভার করবো। যাই হোক, এর সঙ্গে সঙ্গে তোমরা ম্যাক্রো ফটোশ্যুট করতে পারবে, আর ম্যাক্রো ফটোশ্যুটও দারুণ আসছে। আর তার পাশাপাশি যদি আমরা ভিডিও ক্যামেরার কথা বলি, 8K 30 FPS ভাবা যায়। এই জন্যই আমি বলেছিলাম এই ফোনটা একদম কম্প্যাক্ট লেভেলে প্রপার ক্যামেরা সেটআপ নিয়ে এসছে, আর এখানে 4K 120 FPS এ ভিডিও শুট করতে পারবে, যেটা আসলে বিশেষ করে যারা কন্টেন্ট ক্রিয়েটর আছে বা এই ফোনটা তোমরা চাইলে অবশ্যই দেখতে পারো, ঠিক আছে। এর যে ভিডিও কোয়ালিটি বা ছবি কোয়ালিটি বা যেটা দেখলাম ভাই, এক কথায় ইমপ্রেস। ভিডিও যদি এখনো পুরোপুরি দেখি নাই, ছবি কোয়ালিটি দেখি বলে দিলাম, এটা ক্যামেরা কোয়ালিটি এক কথায় অসাধারণ। আর কন্টেন্ট ক্রিয়েটর যারা আছে তারা অবশ্যই ফোনটাকে চালিয়ে দেখতে পারো, কারণ এটার ভিডিও কোয়ালিটি এক কথা সেই হবে, এটাই স্বাভাবিক। তো চলো ভিডিওটি প্লে করি। মানে ভিডিও ক্যাপাবিলিটিসও এইখান থেকে এইখানে চলে গেছে। আর তোমরা যদি ক্রিয়েটিভিটির কোনো লাইনে থাকো, ফটোশুট করো, তাহলে এই ফোনটা তোমাদের জন্য পারফেক্ট। আর একটা কম্প্যাক্ট লেভেলের ডিভাইসে এই ধরনের পারফরমেন্স, এই ধরনের ক্যামেরা সেটআপের পর আর কি আশা করা যায় বলতো? যাই হোক, আগেই বলে দিয়েছে এখানে কোয়ালকম স্ন্যাপড্রাগন 8 Gen 5 এর মতো পাওয়ারফুল চিপসেট ব্যবহার করা হয়েছে, আর এই পারফরমেন্সটাকে আরো বেশি বুস্ট করছে এর ভেতরে থাকা UFS 4.1 স্টোরেজ টাইপ আর LPDDR5X আলট্রা RAM, যার জন্য আমরা Antutu দেখেছি প্রায় 3 মিলিয়ন আশেপাশে Antutu স্কোর এসেছে। প্রথমেই আমরা বিভিন্ন ধরনের গেমিং টেস্ট করেছি, কারণ ছোটখাটো অ্যাপ্লিকেশন চালিয়ে কোনো ফায়দাই নেই, কারণ এটা জলের মতো চালিয়ে দেবে, আর সেটাই চালাচ্ছে। 18-20টা অ্যাপ্লিকেশন সাইমেন্টেনিয়াসলি আমরা চালিয়ে দেখেছি। এখানে র্যাম ম্যানেজমেন্ট যথেষ্ট ভালো, পারফরমেন্স নিয়ে কথা বলাটাই বৃথা। সেটাই যারা একটা গেমিং ফোন নিতে চাচ্ছ বা যারা একটা অলরাউন্ডার ফোন নিতে চাচ্ছ, যারা একটা ক্যামেরা ফোন নিতে চাচ্ছ, তারা এই ফোনটা চাইলে অবশ্যই দেখতে পারো, কারণ এটার পারফরমেন্সও সেরা, ক্যামেরা তো সেরা। বলা যায় কি একটা অলরাউন্ডার ফোনের যা যা দরকার থাকার, যেসব ফিচার থাকা কি দরকার, এখানে কি আমরা সবগুলোই পাচ্ছি, ঠিক আছে। কারণ তোমরা গেমিং করে মজা পাবে, ক্যামেরাতে কি মজা পাবে, একদম ইউজ করে কি খুবই মজা পাবে, মাল্টিটাস্কিং করে কি খুব মজা পাবে, ঠিক আছে। তো এই ফোনটা তোমরা চাইলে অবশ্যই দেখতে পারো। তো চলো ভিডিওটি প্লে করি। তাই জন্য আমরা সোজাসুজি BGMI খেলে দেখেছি। আর কম্প্যাক্ট সাইজের ফোন হওয়ার পর আমি ভেবেছিলাম যে একটু মাথা গরম করে ফেলবে, ফোনটার ব্যাক প্যানেলে গরম হবে, কিন্তু সেরকম কিছু হয়নি। ফোনটা যথেষ্ট মাথা ঠান্ডা রাখতে পারছে। ওভার গেমিং আমরা FPS ড্রপ দেখিনি, আর যে এর থার্মালটা সেটাও যথেষ্ট ভালোভাবে ম্যানেজ করতে পারছে। সুতরাং এই কথা বলতে আমার একেবারেই বাধা নেই। আজ পর্যন্ত যত কম্প্যাক্ট লেভেলের ডিভাইস দেখেছি, সব থেকে পারফেক্ট অপটিমাইজ পারফরমেন্স কিন্তু X300 FE প্রোভাইড করছে এখনো পর্যন্ত। পরে যদি আবার নতুন কোনো ফোন আসে তখন সেটা আমরা টেস্ট করবো। আর এই ছোটখাটো একটা স্মার্টফোনে কত এমএইচের ব্যাটারি থাকতে পারে? 3000, 4000, 5000ই ধরে না, কিন্তু না, ভিভো এখানে আরো কদম এগিয়ে। এখানে 6500 এমএইচের লং লাস্টিং, 6500 আমরা ম্যাসিভ ব্যাটারি পাচ্ছি, যেটা কিন্তু আই থিঙ্ক বেশ গুড। মানে তোমরা মনে হয় যারা হেভি ইউজ করবে আই থিঙ্ক 10 ঘন্টা তো ব্যাকআপ পাবে, আর যারা নর্মাল ইউজ করবে তারা তো 1 থেকে 1.5 দিন মতো ব্যাকআপ পাবে, যেটা কিন্তু গুড ফ্যান। হ্যাঁ, ওভারঅল ব্যাটারিটা কি এক কথায় অসাধারণ বা পারফেক্ট। তো চলো ভিডিওটি প্লে করি। ব্যাটারি দিয়েছে, যেটা তোমরা যত হেভি ইউজই করো না কেন 1.5 দিন থেকে 2 দিনের ব্যাটারি ব্যাকআপ দিয়ে দিচ্ছে। আর এখানে 40 ওয়াটের একটা ওয়্যারলেস চার্জিং সাপোর্ট রয়েছে। মানে ভিভো একদম তৈরি হয়েই মাঠে নেমেছে, যে একটা তোমরা ছোটখাটো খুদ বার করে বলবে যে এই ফোনটা কিনবেন না, সেটা সুযোগ তোমাকে দেবে না। তাহলে ভিভো হয়তো এবার সফটওয়্যার সেকশনে একটু ঝুলিয়ে দিয়েছে, তাহলে সেটাই একটু তলিয়ে দেখি। এখানে আউট অফ দ্য বক্স Android 16 রয়েছে, আর এখানে অরিজিন OS 6 এর কাস্টমাইজ। মানে আমরা অ্যান্ড্রয়েড দেখো, আমরা অরিজিন OS 6 বেসড Android 16 পাচ্ছি, যেটা কিন্তু আসলেই ভালো। আর 5 ইয়ার্স এর কি অ্যান্ড্রয়েড আপডেট পাচ্ছি, যেটা কিন্তু আসলে গুড ফ্যান। আর 7 ইয়ার্স থেকে সিকিউরিটি আপডেট, মানে 5 to 7, যেটা কিন্তু এক কথা ভাই অসাধারণ। মানে আমরা একটা ফোন বেসিক্যালি 3 থেকে 4 বছর ইউজ করি, আর এটা তো আমরা 5 বছরের অ্যান্ড্রয়েড আপডেট পাবো, ঠিক আছে। তাই যেটা আসলে গুড ফ্যান। আর 7 বছরের কি সিকিউরিটি আপডেট, যেটা আই থিঙ্ক বেশ গুড, ঠিক আছে। ওভারঅল অ্যান্ড্রয়েড আপডেট এক কথা অসাধারণ। তো চলো ভিডিওটি প্লে করি। রয়েছে 5 বছরের অপারেটিং সিস্টেম আপডেট আর 7 বছরের সিকিউরিটি প্যাচ লেভেল আপডেট দেবে, এখানেও তো আর কমপ্লেন করার জায়গা নেই। যাই হোক, এরপরে ভিভোর অরিজিন OS এর যে এক্সক্লুসিভ ফিচারগুলো রয়েছে, যেমন অরিজিন আইল্যান্ড, AI টুল, অফিস কিট, ওয়ান ট্যাপ ট্রান্সফার, সেক অ্যান্ড শেয়ার ফিচার, অবভিয়াসলি এই ফোনটাতেও সেগুলো ইউজ করতে পারবে। তবে দুই একটা প্রি ইনস্টলড অ্যাপ্লিকেশন রয়েছে যেগুলোকে আনইনস্টল করে নিলে আর কোনো রকম ঝামেলাই নেই। নেটওয়ার্ক ক্যাপাসিটির কথা বলতে গেলে প্রিমিয়াম ফ্ল্যাগশিপ লেভেলের স্মার্টফোন, eSIM এর সাপোর্ট থাকবে না তাই হয়। এখানে ডুয়াল সিম সাপোর্ট রয়েছে, একটা eSIM ও তোমরা লাগাতে পারো। তার পাশাপাশি এখানে ব্লুটুথ 6.0, NFC আর 18টা 5G ব্যান্ডের সাপোর্ট রয়েছে। আমরা এয়ারটেল আর জিও দুটোর 5G ইউজ করে দেখেছি, ওভারঅল নেটওয়ার্ক স্ট্রেংথ যথেষ্ট ভালো। সো এই হচ্ছে আমাদের ভিভো X300 FE। 2026 সালে বিউটি উইথ ব্রেন, এই কথাটা স্মার্টফোনের সাথে আর যায় না, কিন্তু ভিভো X300 FE এবার সেটাই করে দেখিয়েছে। এখানে যেমন তোমরা পারফরমেন্স পাবে, ফোনটা যথেষ্ট কম্প্যাক্ট ডিজাইনের স্মার্টফোন, তার উপরে এখানে ক্যামেরা একদম নেক্সট লেভেলে। সুতরাং তোমরা যারা কম্প্যাক্ট লেভেলের ডিভাইস খুঁজছো আর কম্প্যাক্ট লেভেলের ডিভাইসের সাথে সাথে ব্যাটারিতেও কম্প্রোমাইজ করতে চাইছো না, তাদের জন্য একদম পারফেক্ট পজিশনে রয়েছে ভিভো X300 FE। সো এই ফোনটা যদি তোমরা কিনতে চাও, অলরেডি সেল ওপেন হয়ে গেছে, আর এটার দাম শুরু হচ্ছে 12GB 256GB 66999 টাকা থেকে। এছাড়াও
ইন্ডিয়ান প্রাইসে পাচ্ছি আমরা ৬৬,৯৯৯ মানে কি ৬৭,০০০ টাকা প্রাইস, ঠিক আছে? যেটা বাংলাদেশে যদি আসে তাহলে অলমোস্ট বলা যায় ৮০ থেকে ৯০,০০০ টাকা ধরে রাখতে পারো। ইন্ডিয়ান প্রাইসে বলা যায় ঠিকঠাক একটা ফোন, বাট বাংলাদেশের ট্যাক্স দিয়ে যখন আসবে তখন ভাই এটার প্রাইসটা ৭০ থেকে ৮০-র মধ্যে চলে যাবে, ঠিক আছে? তখন বাংলাদেশের জন্য কি একটু কষ্ট হবে কেনাটাই, যেটা একটা সমস্যা। বাট ইন্ডিয়ান প্রাইসে এক কথা ভাই অসাধারণ। তো চলো ভিডিওটি প্লে করি। বিভিন্ন ধরনের ক্যাশব্যাক অফার রয়েছে, আমি প্রপার ডিটেলস ডেসক্রিপশন বক্সে একবার দিয়ে দেবো, তোমরা চেক আউট করে নিও। আর এর সাথে জাইসের যে এক্সটেন্ডার কিট সেটাও তোমরা নিতে পারো, আর সেটা এক্সপিরিয়েন্স করার এখনো সৌভাগ্য বা সুযোগ হয়নি। যাই হোক, পরবর্তীতে যদি সুযোগ হয় সেটার এক্সপিরিয়েন্সও তোমাদের সাথে শেয়ার করার ইচ্ছা আছে। আর এই ধরনের ইন্টারেস্টিং ভিডিও দেখার জন্য অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে রেখো। আর যারা কম্প্যাক্ট লেভেলের বেস্ট 2026 সালে ফোন কিনবে বলে ভাবছে তাদের সাথে ভিডিওটা শেয়ার করে দাও, নাহলে অন্য ফোন কিনে ভুল করবে। তো যাই হোক গাইস, এখানে ভিডিওটি শেষ হয়ে গেল। আমরা দেখে নিলাম ভিভো X300 FE। এটা একটা এক কথা ভাই অলরাউন্ডার ফোন বলতেই পারো, কারণ এটা ক্যামেরা তো সেরা, ব্যাটারি তো সেরা, প্লাস কি তোমার পারফরমেন্স কি সেরা, ঠিক আছে? সব কিছু কি ফ্ল্যাগশিপ চিপসেট, ফ্ল্যাগশিপ ক্যামেরা বা ফ্ল্যাগশিপ ব্যাটারি বলতে পারো, সব কিছু কি অসাধারণ ভাই, এক কথায় অসাধারণ। বিশেষ করে যাদের বাজেট এখন ইন্ডিয়ান প্রাইস 70,000 টাকা, ঠিক আছে? তারা অবশ্যই এই ফোনটা চাইলে দেখতে পারো। আর বিশেষ করে যারা কন্টেন্ট ক্রিয়েটর গেমার আছে তারা চাইলে অবশ্যই কি অনায়াসে নিতেই পারো, কারণ এটা এক কথা কি পারফরমেন্স সেরা, ক্যামেরা তো সেরা, ব্যাটারি তো সেরা, একদম কি পুরো মাল্টি টাস্কিং কি এক কথায় সেরা, ঠিক আছে? যেটা এক কথা অসাধারণ। তাই আর বেশি কিছু বলার নেই এখানে। বাট বাংলাদেশে যদি ফোনটা আসে তাহলে ফোনটার প্রাইস 70 থেকে 80,000 উপরে হবে, 80,000-ই ধরে রাখো, যেটা একটু সমস্যা এই আর কি। বাট ইন্ডিয়ান প্রাইসে এক কথায় এটা ভ্যালু ফর মানি ফোন, তোমরা চাইলে অবশ্যই দেখতে পারো। তো এই ছিল আজকের ভিডিও ওভারভিউ বা রিয়াকশন। তো তোমাদের কাছে আজকের ভিডিওটি কেমন হলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও। যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট, চ্যানেলে নতুন হলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব এন্ড গেট দ্য বেল আইকন। দেখা হবে নতুন কোনো রিয়াকশন ভিডিওতে, সে পর্যন্ত তোমরা ভালো থাকো। আল্লাহ হাফেজ।